প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি আবারও ত্রিপুরার আকাশে উঁকি ঝুঁকি দিচ্ছে। রাজ্যের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজ্যের বেশ কিছু জেলায় মারাত্মক প্রভাবের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ত্রিপুরায় এখন ঘোর বর্ষাকাল চলছে, ফলে প্রায় প্রতিদিন রাজ্যের কোনো না কোনো মহকুমায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে শহর থেকে গ্রাম সর্বত্র নিম্ন অঞ্চলগুলি জলে ভরে আছে। ছোট বড় সব নদীতেই জলস্তর বৃদ্ধি পেয়েছে। কৃষি জমিগুলি জলের তলানিতে চলে গেছে। স্বভাবতই কৃষকরা এখন জলের জন্য জমিতে ফসল ফলাতে পারছেন না। গত কয়েকদিন ধরে রাজ্যের সব মহকুমাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। ৩ দিন বাদে মঙ্গলবার সূর্য মামার সাক্ষাৎ মিলেছে। ৩ দিন ধরে বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি, আর এই বৃষ্টিতে নাজেহাল মানুষ। একদিকে ভারী বর্ষণে রাজ্যের বিভিন্ন মহকুমায় বন্যার আশঙ্কা করা যাচ্ছে। এর জন্য মহকুমা শাসক ও জেলা শাসকদের তৈরি থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। বন্যা হলে অনেকের বাড়িঘরে জল প্রবেশ করবে। মানুষের বাড়িঘরে থাকা সম্ভব হবে না, তখন তাদেরকে শিবিরে আশ্রয় নিতে হবে। এর জন্যই প্রশাসন থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ পেয়ে মহকুমা ও জেলার শাসকরা পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন। ২১শে জুলাই ত্রিপুরার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। আগরতলা সহ রাজ্যের প্রায় সব মহকুমাতেই এদিন বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলা জেলার বৃষ্টির পূর্বাভাস থাকার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরায় ভারী বর্ষণের কারণে জেলাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৮২%, যার ফলে গরম ও ভ্যাপসা অনুভূতি বজায় ছিল। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।